আল্লাহ তাআলা এই কথা বলে নাই তুমি ইসলামের কথা বলার জন্য। আল্লাহ বলেছেন ইসলামের উপরে অটল অবিচল থাকতে হবে, তারপরেও তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। এইভাবে মিথ্যার ছড়াছড়ি আর হালাল হারামে তোমার জীবন চালাবা, তোমার ঘর চালাবা, তোমার পরিবার চালাবা, তোমার সমাজ চালাবা, তখন আল্লাহ 3 পুরস্কার দিবে না। 3 পুরস্কার তখন দিবেন যখন আল্লাহর রুবুবিয়তের পরিচয় দিয়ে আল্লাহ যেইভাবে বলেছেন তুমি সেইভাবে জীবন পরিচালনা করবা, তখন আল্লাহ তোমাকে 3টা পুরস্কার দিবে। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন ও দুনিয়ার গোলাম, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাইলাম, এই পৃথিবীতে তোমাদের জন্য আমি আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিলাম জানোনি? ও বান্দা, তুমি তোমার ডানে তাকাইবা আমি আল্লাহর দেওয়া নিয়ামত, তুমি তোমার ডানে বামে তাকাইবা আমি আল্লাহর দেওয়া নিয়ামত, তুমি তোমার সামনে তাকাইবা আমি আল্লাহর দেওয়া নিয়ামত, তুমি তোমার পিছনে তাকাবা আমি আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামতগুলো যদি পৃথিবীর কোনো মানুষ যদি গণনা করা শুরু করে দেয়, পৃথিবীর কোন গণক যদি গণতে থাকে, পৃথিবীর কোন লেখক যদি আল্লাহর নিয়ামতগুলো লিখতে থাকে, পৃথিবীর কোন বক্তা যদি আল্লাহর নিয়ামতের বক্তব্য দিতে থাকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি স্বয়ং আল্লাহর কোরআনে হাকিমের আয়াতকে সামনে রেখে আমার আল্লাহ বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ এই পরিমাণ নিয়ামত দান করেছি, ওই লেখক নিয়ামত লেখা শেষ করতে পারে না, ওই বক্তা নিয়ামতের বক্তব্য দিয়ে শেষ করতে পারবে না, ওই কবি কবিতার আকারে নিয়ামতের কবিতা লেখা শেষ করতে পারবে না। এ দুনিয়ার গোলাম, আমার আল্লাহ এত পরিমাণে নিয়ামত দান করেছেন, কবি কবিতার ভাষায় বলেন আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের একই রকম নয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল, আমগুলো পাকলে পরে কেমনে হয় তা লাল, ডিমগুলো সব একই রকম পার্থক্য নয় মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আচ্ছা মানুষ বাস করে এই পৃথিবীর রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সয় আঙ্গুলের টিপ, স্রষ্টায় আমার একজন আছেন প্রমাণ হলো ঠিক। জুড়ে বলেন আল্লাহ কয়জন? আরো জুড়ে বলতে হবে আল্লাহ কয়জন? এই আওয়াজ দিয়ে হবে না, আল্লাহ কয়জন? আরো জুড়ে ডাক দেন আল্লাহু আকবার, আরো জুড়ে। আল্লাহ তাআলা এত পরিমাণ নিয়ামত দান করেছেন, এই নিয়ামত খাইয়ে আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিতে পারো না, এই নিয়ামত খাইয়ে আল্লাহর নামটা জুড়ে উচ্চারণ করা যায় না। এত অত নিয়ামত আমার আল্লাহ দান করেছেন, যেই বান্দা আল্লাহর নিয়ামত নিয়ে গবেষণা করবে ওই বান্দা আল্লাহর মারিফত হাসিল করতে পারবে। এখন আমাদের দেশের দিকে তাকালে দেখা যায় অনেক মানুষরা আল্লাহর মারিফত হাসিল করতে যায় ল্যাংটা বাবার দরবারে, যায় কি যায় না? সুলতান শাহর দরবারে যায়। শাহ গমরউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি শুধু রোম দেশ থেকে বাংলাদেশে এসেছেন ইসলাম প্রচারের জন্য। কিসের জন্য এসেছেন? ইসলাম প্রচারের জন্য এসেছেন, মানুষকে আল্লাহর মারিফতের পরিচয় দেওয়ার জন্য এসেছেন, হক পন্থায় আল্লাহর মারিফতের পরিচয় দেওয়ার জন্য এসেছেন, সেজদা নেওয়ার জন্য আসে নাই। যেই সমস্ত মানুষেরা সুলতান শাহর মাজারের মধ্যে যাইয়া মান্নত কইরা নিজের ঈমানকে নষ্ট করবে, সুলতান শাহর মাজারের মধ্যে যাইয়া নিজের দামি কপালটাকে সিজদা দিয়া মাজারের মধ্যে কপালটাকে নাপাক করবে, আমার আল্লাহ বলেছেন তুমি কেমন যেন শিরিক করেছো, তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম হয়ে গিয়েছে। আল্লাহ এত নিয়ামত দান করেছেন আল্লাহর মারিফত হাসিল করার জন্য। কি করার জন্য? আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয় হাসিল করার জন্য, আল্লাহর রুবুবিয়তের পরিচয় নেওয়ার জন্য, আল্লাহর নামের স্বীকৃতি দেওয়ার জন্য। আল্লাহর নামের স্বীকৃতি দিয়ে তুমি যদি দুনিয়াতে চলতে পারো, আল্লাহর নামের স্বীকৃতি কেমন করে দিয়েছেন?
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জীবনের দিকে তাকালে দেখা যায় সাহাবায়ে কেরামরা কেমন করে আল্লাহর নামের স্বীকৃতি দিয়েছেন। আল্লাহর নামের স্বীকৃতি যদি কোনো মানুষ দিতে পারে, আল্লাহর কালেমার মালা যদি কোনো মানুষ নিজের গলার ভিতরে পড়তে পারে, আমার আল্লাহ যেমনি বলেছেন এমনি যদি কোনো মানুষ চলতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে তিনটা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। জুড়ে বলেন কয়টা পুরস্কার? তিনটা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোন মানুষ যদি আল্লাহর নামের স্বীকৃতি দিতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারে, আমার আল্লাহর পরিচয় নিতে পারে, আল্লাহর পরিচয় নিয়া ওই ব্যক্তি যদি নিজের জীবনকে দুনিয়ার ভিতরে চালাইয়া দিতে পারে, আমার আল্লাহ ওই বান্দাকে তিনটা পুরস্কার দিবেন। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরু দিকে কি বলেছেন? এক নাম্বার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, তুমি যদি আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিতে পারো, সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে পারো, এই কথার উপরে তুমি যদি অটল থাকতে পারো। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নামের স্বীকৃতির পরে সুম্মাস্তাকামু শব্দ কেন ব্যবহার করেছেন? তাহলে এক নাম্বার, প্রথম নম্বরের কথা হলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিতে হবে। আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার জন্য তোমাকে কিভাবে দিতে হবে, এবং আল্লাহ সুম্মাস্তাকামু শব্দ কেন ব্যবহার করেছেন? এই কারণে সুম্মাস্তাকামু শব্দ ব্যবহার করেছেন, ভালো করে বুঝবেন। দুনিয়ার কোন মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দেয়, আল্লাহর বিধিবিধানের কথা সমাজে বলে, আল্লাহর হুকুম আহকামের কথা সমাজে বলে, তুমি তোমার নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে তুমি তোমার পারিবারিক জীবন, তুমি তোমার সামাজিক জীবন, তুমি তোমার রাষ্ট্রীয় জীবন, তুমি তোমার আন্তর্জাতিক জীবনে, তুমি তোমার রান্নাঘর থেকে শুরু করে তুমি তোমার সংসদ ভবন পর্যন্ত আল্লাহর বিধিবিধানগুলো চালাইয়া নাও, এই কথা যদি তুমি বলতে যাও, তাহলে তোমার উপরে হামলা আসতে পারে, তোমার উপরে মামলা আসতে পারে, তোমার উপরে নির্যাতন আসতে পারে, তোমার উপরে নিপীড়ন আসতে পারে। সেই নির্যাতন হতে পারে তোমার কাছে কেউ করবে, সেই নির্যাতন হতে পারে তোমার বাবার পক্ষ থেকে আসতে পারে, সেই নির্যাতন হতে পারে তোমার ভাইয়ের পক্ষ থেকে আসতে পারে, সেই নির্যাতন হতে পারে তোমার রাষ্ট্রের পক্ষ থেকে আসতে পারে, সেই নির্যাতন হতে পারে তোমার প্রশাসনের পক্ষ থেকে আসতে পারে। তারপরেও আল্লাহ বলেছেন, আল্লাহ নামের স্বীকৃতি দিয়া তুমি এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে। এই কারণে আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু শব্দ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। বুঝে আসছে তো আল্লাহ কেন বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু? আল্লাহ কেন বলেছেন? এই কারণে বলেছেন, আল্লাহর কথা বলতে গিয়ে চতুর্মুখী বিপদ আসতে পারে, আল্লাহর কথা বলতে গিয়ে চতুর্মুখী নির্যাতনের স্টিম রোলার আসতে পারে। সেই নির্যাতনের স্টিম রোলার গুলা তোমাকে সহ্য করে, এইগুলাকে ভয় পাওয়া যাবে না, এইগুলাকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। বাতিল শক্তি আল্লাহর কথা বলার কারণে তোমার চোখকে তোমার দিকে রক্তচক্ষু দিয়ে তাকাতে পারে, সেই রক্তচক্ষু দেখে আল্লাহর নামকে ভোলা যাবে না, আল্লাহর বিধিবিধানের কথা বলাকে বন্ধ করা যাবে না। এই কারণে আল্লাহ সুম্মাস্তাকামু শব্দ ব্যবহার করেছেন। ঠিক আছে কথা? আল্লাহ কেন সুম্মাস্তাকামু শব্দ ব্যবহার করেছেন? এখন কিভাবে আমাকে অটল থাকতে হবে যদি চতুর্মুখী বিপদ আসে? চতুর্মুখী বিপদ আসলে আমাকে কিভাবে এই কথার উপরে অটল অবিচল থাকতে হবে? সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকান। আল্লাহ নবীর একজন সাহাবী, নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি ছিল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন নির্যাতন আসতে পারে আল্লাহর বিধিবিধানের কথা বলার কারণে, আল্লাহর কালেমার মালা গলায় দেওয়ার কারণে এই পরিমাণ নির্যাতন আসতে পারে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যেই পরিমাণ নির্যাতন এসেছিল, কেমন নির্যাতন একটু শুনবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা মজমার ভিতরে এইভাবে বসছেন, বৈশাখ কার বেশি নির্যাতনের শিকার হয়েছে, কোন সাহাবী বেশি নির্যাতনের শিকার হয়েছে ইসলামকে এই পর্যন্ত পৌঁছাতে, এই কথোপকথনগুলো করতেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতে গিয়ে বলছিলেন যে ইসলামের মালা গলায় দেওয়ার জন্য সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন আপনারা জানেন তো অবশ্যই,
জানেন না? জানার কথা। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন, সেই নির্যাতন দেখার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে এই বেলাল ইসলামের জন্য সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। ঈমান টিকে রাখার জন্য, ঈমানের মালা গলায় দেওয়ার কারণে, কালেমার মালা গলায় দেওয়ার কারণে বাতিল শক্তি, কুফার শক্তি, মুশরিক শক্তি, যেই সমস্ত কাফির মুশরিকরা ছিল, বেদিন বেঈমানরা ছিল, হযরত বেলালকে নির্যাতন করেছে। এই কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন। পাশে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বসে কান্না করতেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ ভাই ওমর, তুমি বেলালের নামটা বইলা দিলা, বেলাল ইসলামের জন্য বেশি নির্যাতনের শিকার হয়েছে, তুমি আমার কথাটা একবারও বললা না। তুমি কি জানো আমি কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কথাটা বললাম, আমার নামটা তুমি উচ্চারণ করলা না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে খাব্বাব, তুমি কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছো আমাকে একটু বলো তো দেখি। হযরত ওমর যখন এই কথা বলেছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমরকে ডেকে বললেন, আরে ওমর, তুমি আসো তো দেখি, আমার পিছন দিকে আসো। হযরত ওমর যখন পিছন দিকে আসলেন, এবার হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জুব্বাটা পিছন দিক থেকে উঠাইয়া পিঠটা দেখায় দিলেন হযরত ওমরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন পিছন দিকটা দেখলেন, দেখার পরে বলছেন, রে খাব্বাব, তোমার কি কখনো কুষ্ঠরোগ হয়েছিল নাকি? তোমার কি কখনো কুষ্ঠরোগ হয়েছিল নাকি? আরে খাব্বাব, তোমার পিঠের ভিতরে দেখা যায় সাদা সাদা দাগ হয়ে আছে, তোমার কুষ্ঠরোগ হয়েছিল নাকি? হযরত খাব্বাব বলেন, না রে ভাই ওমর, আমার কখনো কুষ্ঠরোগ হয় নাই। এই পিঠের ভিতরে যে সাদা দাগগুলো দেখা যায়, এই দাগগুলা কি জানোনি? হযরত খাব্বাব বলেন, রে ভাই ওমর, আমি যখন কালেমার মালা গলাইয়ে দিলাম, আমি যখন ইসলামের ভিতরে প্রবেশ করলাম, আমি ইসলামের ভিতরে প্রবেশ করার কারণে, আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দেওয়ার কারণে, আল্লাহর বিধিবিধানের কথা বলার কারণে, আমার ডানে ছিল আমার আত্মীয় স্বজন, আমার বামে ছিল আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশীরা, আমার আত্মীয় স্বজনরা, আমার ভাই বেরাদররা, আমার আশপাশে যে সমস্ত কাফির বেদিন মুশরিকেরা ছিল, ওই সমস্ত মানুষেরা আমার দুইটা হাতকে এইভাবে বাইদা, আমার দুইটা পাকে এইভাবে বাইদা আমাকে নিয়ে উত্তপ্ত আংরার ভিতরে নিয়ে শোয়াইয়া দিয়েছিল। আর আমার ভালো করে শুনেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে এই জ্বলন্ত আংরার ভিতরে নিয়ে শোয়াইয়া দিয়েছে, আমি একটু লড়তে পারতাম না, আমি এদিক সেদিক যাইতে পারতাম না। আমি যখন নড়াচড়া দিতে চাইতাম, আমার বুকের ভিতরে এত বড় বিশাল পাথর নিয়ে রেখে দিয়েছিল। আরে ওমর, এত পরিমাণ নির্যাতন করেছে আমাকে এত পরিমাণ নির্যাতন করেছে, যেই নির্যাতনের কারণে নিচে যেই সমস্ত জ্বলন্ত আংরাগুলা ছিল, আমার পিঠের সেই গোশতগুলা পুইরা পুইরা নিচের জ্বলন্ত আংরাগুলা নেমে গিয়েছিল। ওই সময় যেই কষ্ট ভোগ করেছিলাম, ওই সময়ে যেই নির্যাতন ভোগ করেছিলাম, ওই নির্যাতনের যে স্টিম রোলার আমার পিঠের উপর দিয়ে গিয়েছে, ওই পিঠের ভিতর আজও পর্যন্ত দাগ হয়ে আছে। কিন্তু তুমি তো ওমর, হযরত বেলালের নামটা বইলা দিলা, ইসলামের কারণে, আল্লাহর নাম বলার কারণে বেলাল বেশি কষ্ট করেছে, কিন্তু তুমি আমার কথাটা একবার বললা না। এই যে দেখো, আমার পিঠের ভিতরে যেই দাগ দেখা যায়, এই দাগ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণেই হয়েছে। কি পরিমাণ কষ্ট করেছে খাব্বাব, কি পরিমাণ নির্যাতন সহ্য করেছে খাব্বাব। আমাদের উপরে তো এই পরিমাণ নির্যাতন আসে না ইসলামকে ইসলাম বলে স্বীকৃতি দেওয়ার কারণে। আসছে কখনো? আসছে কখনো? বেশি থেকে বেশি জেল, জুলুম, নির্যাতন, পিটা, এগুলোই তো আসে নাকি? এর চাইতে বেশি কিছু তো আসে না। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের উপরে কি পরিমাণ নির্যাতন এসেছে, এরপরও বিন্দু পরিমাণ ইসলামের কথা বলা থেকে পিছপা হওয়া যাবে না। ইসলামের বিধিবিধানের কথাগুলো বলতে হবে।
আল্লাহর রুবুবিয়তের কথা মানুষের সামনে বলতে হবে। মানুষ তোমরা গ্রহণ করবে আল্লাহর বিধিবিধানের কথা, গ্রহণ করে তোমার নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ যেইভাবে বলেছে এইভাবে ফিট করবা। তোমার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন যেইভাবে বলেছে, ইসলাম যেইভাবে বলেছে এইভাবে তোমাকে পালন করতে হবে। পালন করতে গিয়ে দেখা যাবে খাব্বাবের মতো নির্যাতনের শিকার হতে হবে, পালন করতে গিয়ে দেখা যাবে খুবাইবের মতো নির্যাতনের শিকার হতে হবে, পালন করতে গিয়ে দেখা যাবে বেলালের মতো নির্যাতনের শিকার হতে হবে। তারপরে ইসলামকে নিয়ে পালন করার জন্য বাতিল শক্তির রক্তচক্ষুকে ভয় পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে ইসলামের কথা বলতে হবে, ইসলাম পালন করতে হবে। কে কি বললে এগুলা দেখার সময় নাই। সময় আছে? আমরা তো এখন মরেই যাব, 2 দিন বাঁচবো, তাও শিওর আছে কি নাই? ঠিক আছে কি? তাহলে ইসলামকে বুকে ধারণ করে তারপরে মরতে চাই। আমরা সবাই ইসলামকে বুকে ধারণ করে তারপরে মরতে চাই। আপনারা চান কি চান না? সবাই চান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের উপরে মরণ দান করুক, সকলে বলি আমিন। তাহলে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এতটুকুই নির্যাতনের শিকারে সীমাবদ্ধ না। ও বাংলার মুসলমান শুনে রাখো, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেছিলেন, ওমর তুমি শুধু আমার পৃষ্ঠদেশ দেখেছো, আমার পিঠটা দেখে তুমি অবাক হয়েছো, বেলালের নাম সাথে সাথে তুমি ভুলে গেলা, তুমি আমার স্বীকৃতি দিতে শুরু করেছো। তাহলে শুনে রাখো, এই ইসলামকে ইসলামের স্বীকৃতি দেওয়ার কারণে, আল্লাহর রুবুবিয়তের কথা বলার কারণে, আল্লাহর হুকুমের কথা বলার কারণে আমি কি পরিমাণ নির্যাতন হয়েছি তুমি জানো? এবার হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের সামনে নিজের জিহ্বাটাকে বের করে দিলেন। নিজের জিহ্বা যখন বের করে দিলেন, জিহ্বার ভিতরে দেখা যায় বড় বড় ছিদ্র হয়ে আছে। হযরত ওমর বললেন, খাব্বাব তোমার জিহ্বার ভিতরে কখনো কি ফুসকা হয়েছিল নাকি? তোমার জিহ্বার ভিতরে কখনো কি অসুস্থ হয়েছিল নাকি? হযরত খাব্বাব বলেন, রে ওমর আমার জিহ্বার ভিতরে কখনো কুষ্ঠরোগ হয় নাই, আমার জিহ্বার ভিতরে কখনো ফুসকা হয় নাই, আমার জিহ্বার ভিতরে কখনো অসুস্থ হয় নাই। হযরত ওমর বলেন, তাহলে তোমার জিহ্বার ভিতরে যেই অসুস্থগুলা দেখা যায়, যেই ছিদ্রগুলা দেখা যায়, এই ছিদ্রগুলা তোমার কেমনে হয়েছে? ভাইরা আমার লক্ষ্য করে শুনুন। হযরত খাব্বাব তখন বলেছিল, রে ওমর আমি যখন এই জিহ্বা দিয়া আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার স্বীকৃতি যখন দিলাম, আল্লাহর রুবুবিয়তের পরিচয় যখন তুলে ধরলাম, আমি যখন কালেমার মালা গলায় দিলাম জিহ্বা দিয়ে, তখন আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশীরা, আমার আশপাশে যেই সমস্ত কাফিররা ছিল, যেই সমস্ত মুশরিকরা ছিল, যেই সমস্ত বেদিন কাফিররা ছিল, তারা আমার হাত দুইটাকে বাইদা, আমার পা দুইটাকে বাইদা, আমার গলার ভিতরে রশি লাগাইয়া আমাকে এভাবে টেনে 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 বিশাল কাঁটাযুক্ত জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। ও বাংলার মুসলমান ভালো কইরা শোনো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে কি পরিমাণ নির্যাতনের শিকার হতে হয়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তখন বলে, ওমর শুনে রাখো, আমার তখন কাফির বেদিন বেঈমানেরা আমার হাত পা বেঁধে গলার ভিতরে রশি লাগাইয়া আমাকে যখন কাঁটাযুক্ত জঙ্গলের ভিতরে নিয়ে গেছে, কাঁটাযুক্ত জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার পরে আমার জিহ্বাটাকে তারা টেনে টেনে বের করেছে। টান দিয়ে জিহ্বাটাকে বের কইরা বিশাল বড় বড় কাঁটা জঙ্গল থেকে নিয়া আমার জিহ্বার ভিতরে তারা দাবাইয়া দিয়েছিল। আমাকে শুয়াইয়া জিহ্বাটা টান দিয়ে বের করে জিহ্বার ভিতরে বড় বড় কাঁটা দিয়েছিল, আর বলেছিল, খাব্বাব তুই তো আমাদের ধর্মের অনুসারী ছিলে, তুই তো আমাদের ধর্মের মানুষ ছিলে, এখন তো তুই কালেমার মালা গলায় দিয়েছিস, যেই জিহ্বা দিয়া তুই আল্লাহর নামের স্বীকৃতি দিয়েছিলি, তোর এই জিহ্বাটাকে আমরা রাখতে চাই না, তোর এই জিহ্বাটাকে আমরা ক্ষত করে দিতে চাই। এ খাব্বাব শুনো না, তোর এই জিহ্বা দিয়া তুই কেমন করে আমাদের ধর্মকে ত্যাগ করে তুই মুহাম্মাদের ধর্মের ভিতরে চলে গেলি? মুহাম্মাদের ধর্মকে আমরা দেখতে পারি না, মুহাম্মাদের ধর্ম আমাদের ধর্মের চাইতে ভিন্ন ধর্ম, তুই কেন তাদের ধর্মের ভিতরে চলে গেলে? এই কথা বইলা বইলা জিহ্বার ভিতরে আঘাত করতেছিল। ভাইরা আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জিহ্বাটা বের করে উমরকে দেখাইয়া বলেছিলেন, এই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি, আর তুমি শুধুমাত্র এত বিশাল মজমার ভিতরে বইসা তুমি বেলালের নামটা বইলা দিলা, আমার কথাটা একবারও বললা না। কথা বুঝতেছেন?
কথা বোঝা যায় ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ দীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম, কি পরিমাণ কষ্ট করেছেন, কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন। এই নির্যাতন করার পরেও সাহাবায়ে কেরামরা ইসলাম থেকে বিন্দু পরিমাণে পিছপা হয় নাই, কালেমার মালা ছাড়ে নাই, বিশ্বনবীর দরবার ছাড়ে নাই, বিশ্বনবীর অনুসরণ ছাড়ে নাই, বিশ্বনবীর অনুকরণ ছাড়ে নাই। তারপরেও তাদের উপরে নির্যাতন এসেছে। এই নির্যাতন ভোগ করার পরে আল্লাহ তিনটা পুরস্কারের কথা ঘোষণা করেছে। সাহাবায়ে কেরাম কষ্ট করে মার খেয়ে এরপর আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছে দিয়ে গিয়েছেন। আর আমরা তো পৈতৃক সূত্রে ইসলাম পাইছি। আমরা কি সূত্রে ইসলাম পাইছি? আমরা ঈমান, আকীদা, ইসলাম এগুলা পৈতৃক সূত্রে পাইছি। এই জন্য আমাদের কাছে কোনো মূল্য নাই ইসলামের, আল্লাহর বিধিবিধানের কোনো মূল্য নাই। নামাজ একবার পড়লে আরেকবার পড়ি না, রোজা 30টার ভিতরে 15টা রাখলে 15টা রাখি না, মাঝে মাঝে 30টাই রাখি না, মাঝে মাঝে রাখি, মাঝে মাঝে সারি। আরে আমি সত্য কথা বললে বলি, না বললে নাই, সবসময় মিথ্যার কাছে চলি। আরে সুদের সাথে জড়িত, আরে ঘুষের সাথে জড়িত, এইভাবে সব হালাল হারাম মেনে তারপরে চলছি। আল্লাহ তাআলা এই কথা বলে নাই তুমি ইসলামের কথা বলার জন্য। আল্লাহ বলেছেন ইসলামের উপরে অটল অবিচল থাকতে হবে, তারপরেও তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। এইভাবে মিথ্যার ছড়াছড়ি আর হালাল হারামে তোমার জীবন চালাবা, তোমার ঘর চালাবা, তোমার পরিবার চালাবা, তোমার সমাজ চালাবা, তখন আল্লাহ 3 পুরস্কার দিবে না। 3 পুরস্কার তখন দিবেন যখন আল্লাহর রুবুবিয়তের পরিচয় দিয়ে আল্লাহ যেইভাবে বলেছেন তুমি সেইভাবে জীবন পরিচালনা করবা, তখন আল্লাহ তোমাকে 3টা পুরস্কার দিবে। সুতরাং আমরা পৈতৃক সূত্রে ইসলাম পাইছি, এই জন্য আমাদের কাছে কোনো কদর নাই। ইসলাম তো আমাদের পর্যন্ত এসেছে খাব্বাবের রক্তের উপর দিয়ে, ইসলাম আমাদের পর্যন্ত এসেছেন খুবাইবের রক্তের উপর দিয়ে, ইসলাম তো আমাদের উপরে এসেছেন বদরের যুদ্ধের উপর দিয়ে, ইসলাম তো আমাদের উপরে এসেছেন হুনাইনের যুদ্ধের উপর দিয়ে, ইসলাম তো আমাদের উপরে এসেছেন সেই ইসমাঈল শহীদ রহমাতুল্লাহি আলাইহির কল্লার উপর দিয়ে, ইসলাম তো আমাদের উপরে এসেছেন খাসাদার হযরত সাহাবার সুহাইলের বক্তব্যের উপর দিয়ে, ইসলাম তো আমাদের উপরে এসেছেন সেই ইসমাঈল শহীদের কল্লার উপর দিয়ে, ইসলাম তো আমাদের পর্যন্ত এসেছেন শেষ পর্যন্ত আস্তে আস্তে 2013 সালে শাপলা চত্বরে আহমদ শফীর ডাকের পরে এই ইসলাম আমাদের পর্যন্ত এসেছেন। সুতরাং ইসলামকে মানতে হবে, ইসলামকে ধারণ করতে হবে, ইসলামকে মনে প্রাণে লালন করতে হবে, আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিতে হবে, আল্লাহর পরিচয়ের স্বীকৃতি দিতে হবে, আল্লাহর বিধানের উপরে চলতে হবে। সুতরাং বিধানের উপরে চলতে গিয়ে খাব্বাবের মতো নির্যাতনের শিকার হওয়া লাগবে, খুবাইবের মতো নির্যাতনের শিকার হওয়া লাগবে, হযরত ইসমাঈল শহীদের মতো দেহ থেকে কল্লা আলাদা হতে পারে, এরপরে ইসলাম থেকে বিন্দু পরিমাণে সরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে ইসলাম মানতে হবে, তারপরও আমাকে 3 পুরস্কার পাওয়া যাবে। এবার বলেন 3 পুরস্কারের 1 নম্বর পুরস্কার, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ 1 নম্বর পুরস্কার এতটুকু অংশে ঘোষণা করেছেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। 3 নম্বর পুরস্কার ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ এতটুকু অংশের ভিতরে 3টা পুরস্কারের কথা ঘোষণা করেছেন, কিন্তু শর্ত হলো কি? শুধু পুরস্কার নেব না, শর্ত মানতে হবে। কথা বলেন, শর্ত মেনে তারপরে পুরস্কার নেওয়া লাগবে, শর্ত না মাইনা পুরস্কার নেওয়া যাবে না। ভাইয়েরা আমার, এবার আসুন দেখি শর্ত তো জানলাম এতক্ষণে। শর্ত হলো আল্লাহর রুবুবিয়তের পরিচয় দিতে হবে, আল্লাহর বিধিবিধান মানতে হবে, কোন প্রকার নির্যাতন নিপীড়নকে ভয় পাওয়া যাবে না, কারো রক্তচক্ষুকে ভয় পাওয়া যাবে না, আল্লাহর বিধিবিধান মানতে হবে। এরপরে তোমাকে 3 পুরস্কার। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে মরণ বরণ করা লাগবে কি লাগবে না? বাংলার মানুষের মনে মরণ নাই, মরণ নাই, তাহলে কথা বলেন না কেন? আমার ভাষা বুঝেন না? সব মানুষকে মৃত্যুবরণ করা লাগবে। পৃথিবীতে যত মত, যত পথ, যত মতাদর্শের মানুষ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, এরপরে নাসারা আছে, প্রায় যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষেরা, ইসলাম ধর্মের অনুসারী যারা, তারা ছাড়া অন্য ধর্মের মানুষেরা তারা বলে কি মরে গেলাম তো শেষ হয়ে গেলাম, মরার পরে কবর, হাসর, মিজান, ফুলসিরাত এইসব কিচ্ছু নাই। অন্য ধর্মের লোকেরা বলে। আমরা বলি কি কবর আছে, মিজান আছে, হাসর আছে, ফুলসিরাত আছে, আছে না নাই? আছে না নাই?
জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা এইগুলা বলি। আর অন্য ধর্মের মানুষেরা বলে মরে গেলে এই কথা বলে। অর্থাৎ যত ধর্মের মানুষ আছে, যত মতের মানুষ আছে, যত পথের মানুষ আছে, সমস্ত মানুষেরা এই কথার উপরে একমত যে সবাইকে মরতে হবে। সবাইকে কি করতে হবে? কেউ বলে জান্নাত আছে, কেউ বলে জান্নাত নাই, কেউ বলে জাহান্নাম আছে, কেউ বলে জাহান্নাম নাই, কিন্তু মরণ এই কথা কেউ বলে না যে মরণ নাই। সবাই জানে মরণ আছে। মরণ বরণ করা লাগবে কি লাগবে না? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদি সুদূর আকাশ পথে লুকাও সাথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালাইয়া কোন মানুষ বাঁচতে পারবে না। এই জন্য কবি বলেছেন মৌতু কাসিল কুল্লু নাফসিন শারবু, মৌতু কাসিল কুল্লু নাফসিন শারবু, কবর বাইতিল কুল্লু নাসিন দাখিলু। টিকেট করলা জরুরত, বেলা টিকেট কবর জালা মুসিবত, বেলা টিকেট কবর জালা মুসিবত। টিকেট ছাড়া ট্রেনের ভিতরে উঠলে যদি টিটি সাহেব নামাইয়া দিতে পারে অথবা তোমাকে জরিমানা ধরতে পারে, তাহলে তুমি টিকেট ছাড়া কবরে যাইবা। কবরের ভিতরে যে টিটি আছে, কবরের ভিতরে যেই টিটি আছে, কবরের ভিতরে যেই ফেরেশতা আছে, ওই ফেরেশতাও তোমাকে অপমানিত করতে পারে, ওই ফেরেশতাও তোমাকে লাঞ্ছিত করতে পারে, ওই ফেরেশতাও তোমাকে জরিমানা ধরতে পারে, জরিমানা স্বরূপ তোমাকে জাহান্নামও দিতে পারে। দিতে পারে কি পারে না? এই জন্য বলছিলাম মরণ বরণ করা লাগবে। পৃথিবীর কোনো মানুষ নাই যে মরণ কর স্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পুরস্কারের কথা ঘোষণা করেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। একটা মানুষ যখন মরণ বরণ করবে, মরার সময় হযরত আজরাইল আসে কি আসে না? আজরাইল আলাইহিস সালাম আসে কি আসে না? কথা বলতে হবে, আসে কি আসে না? হযরত আজরাইল আলাইহিস সালাম আসে। হযরত আজরাইল আলাইহিস সালাম আয়েশা যখন এই এলাকার আব্দুর রহিমের জান কবজ করতে আসবে, এই এলাকার আব্দুল কুদ্দুসের জান কবজ করতে আসবে, এই এলাকার আব্দুর রহমানের জান কবজ করতে আসবে, আল্লাহ বলেছেন তুমি যদি সেই আব্দুর রহমান, যদি সেই আব্দুল কুদ্দুস যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরে আল্লাহ যেমনি বলেছেন, নবী যেমনি বলেছেন, এমনি যদি নিজের জীবন সাজায়, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সেই আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম যখন মরণ বরণ করবে, হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আজরাইল আলাইহিস সালামের সাথে আরো 500 ফেরেশতা আল্লাহ পাঠাবেন। সেই 500 ফেরেশতাকে আল্লাহ কেমনে দিয়ে পাঠাবেন? শুধু কি এমনি আসবেন না রে বান্দা, নাও শুধু এমনি আসবেন না। হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে আরো 500 ফেরেশতা কেমনে আসবেন? জান্নাতি রেশমি রুমাল নিয়ে আসবেন। যেই বান্দা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিল, আল্লাহর বিধিবিধান মেনেছিল, ওই বান্দার জানটা যখন কবজ করবে, ওই যে 500 ফেরেশতা আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতটাকে ওই বান্দার চোখের সামনে ধরাইয়া দিবেন, জান্নাতটাকে চোখের সামনে ধরাইয়া দিবেন। আর যেই রেশমি রুমাল নিয়ে আসছিল জান্নাতি, এই রেশমি রুমালটা ওই যে ব্যক্তি মরণ বরণ করবে, অর্থাৎ আব্দুল কুদ্দুস আর আব্দুর রহমান, তাদের নাকের সামনে জান্নাতি সেই রুমালটাকে ধইরা দিবেন। আর আজরাইল পিছন দিক থেকে তার জানটাকে আস্তে কইরা কবজ কইরা নেবেন। 500 ফেরেশতা তাকে আহলান সাহলান স্বাগতম জানাইয়া তারপরে তার জানটাকে কবজ করবে। একটা মানুষও টের পাবে না তার জানটাকে কেমনে কবজ করেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রুবুবিয়তের পরিচয় দিলে, আল্লাহর বিধিবিধান মানলে, আমার 3 পুরস্কারের 1 পুরস্কারের কথা বুঝলাম তো। 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ সহজে মৃত্যু দিয়ে দিবেন। সব কথার মোট কথা হলো সহজে কি দিয়ে দিবেন? মৃত্যু দিয়ে দিবেন। সহজে মৃত্যু দিয়ে দিবেন মানে আরে খালি সহজেই না, আরো 500 ফেরেশতা আমাকে আহলান সাহলান স্বাগতম জানাইয়া তারপরে আমার জানকে কবজ করবেন। এত সোজা না। আমি নিজের জীবন মন চাহি জিন্দিগি চালাইয়া খাই দাই ফুর্তি কইরা যেমনে মন চাই এমনে হালালে হারামের পাক না পাক জায়েজ না জায়েজে আমি জীবন চালাইলাম, আর আমি 500 ফেরেশতার শুভ স্বাগতম শুভ সম্ভাষণের আশা করব। তুমি বোকার স্বর্গে বসবাস করা ছাড়া আর কিচ্ছু না। সুতরাং আমাকে সঠিক পথে চলতে হবে, সঠিক মতে চলতে হবে, ঈমান আকীদা আমাকে ঠিক রেখে তারপরে চলতে হবে। কোন বাতিল যদি আমাদের ঈমান আকীদার উপর আক্রমণ করতে চায় আর আমাদেরকে মাজারে নিয়ে সিজদা দেওয়াতে চায়, মাজারে নিয়ে আল্লাহর পরিচয় পাওয়াতে চায়, আমরা তাদেরকে ডাক ভাঙা নয় মারি ভাঙা জবাব দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সুতরাং আমাকে আল্লাহ যেমনি বলেছেন এমনি চলতে হবে। এরপরে 2 নম্বর পুরস্কার কি?
আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, মরণের পরে কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলেন 2 নাম্বার পুরস্কার, তুমি তো মরণ বরণ করলা সহজে, 500 ফেরেশতার শুভ সম্ভাষণে তুমি চলে গেলা। তুমি যখন কবরে যাবা, তুমি যখন হাসরে যাবা, তুমি যখন মিজানে যাবা, তুমি যখন ফুলসিরাতে যাবা, আব্দুর রহমানকে আল্লাহ কবরের ভিতরে কোনো টেনশন দিতে না করেছেন, কবরের ভিতরে কোনো চিন্তা নাই। আব্দুর রহিমের ফুলসিরাতে কোনো চিন্তা নাই, আব্দুল কুদ্দুসের হাসরে কোনো চিন্তা নাই। এই সমস্ত চিন্তা আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে তাকে সুসংবাদ দিয়ে জানিয়ে দিয়েছেন, তুমি যদি আমার রুবুবিয়তের পরিচয় দাও, আমি যেমনি বলেছি এমনি যদি চলো, আমার বিধান মতো যদি চলো, আমার আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলেন, ও বান্দা, ও আব্দুল কুদ্দুস, ও আব্দুর রহমান, তোমার কবরে কোনো চিন্তা থাকবে না, তোমাকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করা হবে। তোমার হাসরে কোনো চিন্তা থাকবে না, তোমাকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করা হবে। তোমার মিজানে কোনো চিন্তা থাকবে না, তোমাকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করা হবে। তোমাকে ফুলসিরাতে কোনো চিন্তা থাকবে না, তোমাকে ফুলসিরাতে তোমাকে সহযোগিতা করা হবে। সুতরাং এইগুলা পাওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো আমার আল্লাহ যেমনি বলেছেন এমনি চলতে হবে। আল্লাহ যেমনি বলেছেন এমনি চলতে হবে। মন চাই জিন্দেগি চালাইলে হবে না, প্রকৃতপক্ষে মুসলমান হইতে হবে, পরিপূর্ণ মুসলমান হইতে হবে। তারপর আল্লাহ এই পুরস্কারগুলো দিবেন। মুসলমানি বুয়াদ গরদান লাহাদান, মুসলমানি বুয়াদ গরদান লাহাদান, এলানে খুদ বদস্তে খাজাদাদাল। মুরব্বি বাবা কই যা? বাবা ভালো লাগতেছে না? আচ্ছা, তারপরে কি বলতেছিলাম? আমাকে পরিপূর্ণভাবে মুসলমান হইতে হবে। পরিপূর্ণভাবে মুসলমান কি শুধু নামে মুসলমান? নামে মুসলমানে আর কামে শয়তানি, এটা কাম পাচ্ছে না। এমনি চললে আল্লাহ তাআলা জান্নাত দিব না, এমনি চললে আল্লাহ 3 পুরস্কার দিবেন না। আমাকে প্রকৃতপক্ষে মুসলমান হতে হবে। কবি বলেছেন, মুসলমান কোন ধর্মের নাম নয়, মুসলমান কোন রেওয়াজের নাম নয়, মুসলমান কোন রীতির নাম নয়। মুসলমানই হলো নিজের মন চাহি জিন্দেগিকে লাঠি মেরে ফেলে দিয়ে আল্লাহ যেইভাবে বলেছেন, রাসূল যেইভাবে বলেছেন, ওইভাবে নিজের জীবনকে পরিচালনা করা, নিজের মাথাকে আল্লাহর বিধানের সামনে নত করে দেওয়ার নাম হলো মুসলমানি। আর আমি যেমনি চলছি এটার নাম মুসলমানি না বাবা, এটার নাম মুসলমানি না, এটার নাম মুসলমানই না। সুতরাং সব কথার মূল কথা বলতেছিলাম কি, আমাকে কি করতে হবে? আল্লাহ যেইভাবে বলেছেন এইভাবে চলতে হবে। 3 নম্বর পুরস্কার কি বাকি রইল? 3 নম্বর পুরস্কার আল্লাহ বলেছেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, তুমি যখন আমার রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছো, আমার বিধিবিধানের উপর আমল করছো, এবার তোমাকে 1 নম্বর পুরস্কার দেওয়া হলো, তোমাকে 2 নম্বর পুরস্কার দেওয়া হলো, তোমাকে 3 নম্বর পুরস্কারটা বাকি রয়েছে। 3 নম্বর পুরস্কারটা কি জানোনি? আল্লাহ বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, এমন জান্নাত তোমাকে দেওয়া হবে যেই জান্নাত সম্পর্কে আল্লাহ ওয়াদা করেছেন, যেই জান্নাত সম্পর্কে আল্লাহ অঙ্গীকার করেছেন। আর আল্লাহর ওয়াদা কখনো খেলাফ করে না, আল্লাহ ওয়াদা বিরোধী কখনো কাজ করে না। আল্লাহ যেইভাবে বলেছেন তুমি যদি সেইভাবে চলতে পারো, 3 নম্বর পুরস্কার হলো তোমার কবর জগৎ, হাসর, মিজান, ফুলসিরাত এইগুলো পারে যখন দিয়ে ফেলবা, তখন আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ওই জান্নাতটা কেমন হবে জানোনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ও বাংলার মুসলমান, শুইনা রাখো, শুইনা রাখো, আসছো যখন একটু শুইনা যাও। তুমি যদি আল্লাহ যেমনি বলেছেন এমনি যদি চলতে পারো, তাহলে তোমাকে 3 নম্বর পুরস্কার দেওয়া হবে জান্নাত। ওই জান্নাতটা কেমন হবে? জান্নাতের তলদেশ দিয়ে তোমার নহর চলতে থাকবে। কিসের নহর? দুধের নহর চলতে থাকবে। তোমার কিসের নহর থাকবে? শরাবের নহর চলতে থাকবে। তোমার কিসের নহর চলতে থাকবে? মধুর নহর চলতে থাকবে। তোমার কিসের নহর চলতে থাকবে? পানির নহর চলতে থাকবে। দুনিয়ার টিউবওয়েল থেকে আল্লাহ যেই পানি আমাদেরকে পান করাইতেছেন, এই পানি কত সুস্বাদু, কত মিষ্টি। কথা বল, কথা কি ভুল বললাম নাকি? কোন আওয়াজ করতেছেন না? মনে হইতেছে গুরুস্থানও আছি।
কথা বলতে হবে। আল্লাহ দুনিয়ার টিউবওয়েলের যেই পানি পান করাইতেছে, এই পানিটা কত সুস্বাদু, কত মিষ্টি। আর আল্লাহ যখন জান্নাতের ভিতরে যেই পানি আমাদেরকে পান করাবেন, যেই পানি আল্লাহ আমাদেরকে দিবেন, ওই পানিটা কত মজা হবে, ওই পানিটা কত স্বাদ হবে। ওই পানি কারা খাইতে পারবে, ওই পানি কারা পান করতে পারবে, ওই দুধ কে পান করতে পারবে, ওই জান্নাতি শরাব কে পান করতে পারবে। যে দুনিয়াতে মদ খায় হ্যাঁ খাইতে পারবো না, দুনিয়াতে যে মদ খায় হ্যাঁ জান্নাতের মদ খাইতে পারবো না। পরিষ্কার নিষেধ। দুনিয়াতে মদ হারাম করে দিয়েছেন আল্লাহ। দুনিয়ার মদ খাইয়া তুমি জান্নাতি 3 পুরস্কার পাইয়া জান্নাতি হইয়া, তুমি জান্নাতি শরাব খাইবা, তুমি জান্নাতি মদ খাইবা। তোমার মতো মাথা খারাপ পৃথিবীতে আর কেউ নাই। हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम, हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम। देखता हो चदर चाहता हो अफगर हम करम, देखता हो चदर चाहता हो अफगर हम करम। আল্লাহর তৈরি জান্নাতের নাজ নিয়ামত যদি খাইতে চাও, আল্লাহর দয়া লাগবে। আল্লাহর দয়া যদি পাইতে চাও, দুনিয়াতে আল্লাহ যেমনে কইছে এমনে চলা লাগবো। এমনে যদি না চলো, আল্লাহ তোমার প্রতি দয়া করবে না। দুনিয়ার সাধারণ একজন মন্ত্রী মিনিস্টারের কাছে যেই সমস্ত অ্যাসিস্ট্যান্টরা থাকে, যেই সমস্ত পিএসরা থাকে, এই পিএসরা যদি মন্ত্রী মিনিস্টারের কথা মতো না চলে, তাহলে পিএসরা রাখবো নি? কথা কয় না। দুনিয়ার যেই মন্ত্রী মিনিস্টাররা আছে, দুনিয়ার যেই এমপি মন্ত্রীরা আছে, তাদের যেই অ্যাসিস্ট্যান্ট থাকে সাথে, তাদের যেই পিএসরা সাথে থাকে, এই পিএসরা যদি মন্ত্রী মিনিস্টার এমপি মন্ত্রীদের কথা মতো কাজ না করে, তাহলে তারা রাখবো? আপনারা এলাকায় রাখে তো? আরে মিয়া, মন্ত্রী মিনিস্টাররা তো দূরের কথা, যদি এই এলাকার যে সবচাইতে বড় লোক যে আছে, হের বাড়ির যদি একজন কামলা তাহে, আর এই কামলা যদি এর কথা মতো না চলে, কামলার এই তো সকালবেলা বিদায় করে দিব। রাখবো কামলারে সকালবেলা? মালিকে কইছে আমার গোয়ালের ভিতরে 5টা গরু আছে, গরুগুলা দেখিস, রাত্রেবেলা গরুগুলা দেখবি, আর রাত্রেবেলা গরুর গোবরগুলা পরিষ্কার করবি। এখন হ্যাঁ হুইতা ঘুমাইছে সারা রাত ঘুমাইয়া সোয়াল্লা সময় যখন নেতা গেছে, মালিকে গেছে, যায় দেখে কি গোয়ালের ভিতরে গোবর বইরা রয়েছে, আর এদিক দিয়া কামলায় ঘুমা। কামলারে কি রাখবো? কি করবো যায়? এই জমিদারের ফুট কি কইব? এই জমিদারের ভোট তোরে কি এটা লাগে আনছি? রাইতে কি এটি খাওয়াইয়া তোরে এটা কইছিলাম? কইব কি কইব না? দুনিয়ার একজন সাধারণ বড় লোক যদি তার কর্মচারীরে সহ্য না করতে পারে, তার কথা না মানার কারণে, সে যেমনি বলেছেন এমনি না চলার কারণে, সেই মন্ত্রী যদি না মানতে পারে তার অ্যাসিস্ট্যান্টকে, যেই এমপি মন্ত্রী যেমনি বলেছিল এমনি না চলার কারণে, আমার আল্লাহ যদিও রহমান, আমার আল্লাহ যদিও রহিম, আল্লাহ কিন্তু কহার, আল্লাহ কিন্তু জব্বার। এই কথাগুলো মনে রাখতে হবে। শুধু আল্লাহর রহমান নামের গুণের উসিলায় মাপ পাওয়া যায় না, এটা কিন্তু সোজা না। আল্লাহর কিন্তু কহার নামের রূপ ধারণা আছে, আল্লাহর কিন্তু গফফার নামের রূপ ধারণা আছে, আল্লাহর কিন্তু জব্বার নামের রূপ ধারণা আছে। হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন দয়ার খাতিরে, মায়ার খাতিরে, কিন্তু এমনটা ভাবা ভুল। আমি মাফ পাবো কিনা এটা আমি কেমনে বুঝবো? আমি ক্ষমা পাবো কিনা এটা আমি কেমনে বুঝবো? সুতরাং যদি দুনিয়ার কোনো বাদশার কথা মতো না চললে, তাকে তার বাদশাহী থেকে সরাইয়া দেয়, তাকে তার অধীনস্থ থেকে সরাইয়া দেয়। আমার আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করেছে, চতুর্দিকে নিয়ামত দান করেছে, চতুর্দিকে আল্লাহ তোমাকে নিয়ামত দিয়া বেষ্টন করে রেখেছে। আর আল্লাহর নিয়ামত খাইয়া তুমি যা মদ খাইবা, আল্লাহ নিষেধ করেছেন মদ পান করার জন্য। আল্লাহর নিয়ামত খাইয়া তুমি যা মদ খাইবা, আল্লাহর নিয়ামত খাইয়া তুমি ঘুষ খাইবা, আল্লাহর নিয়ামত খাইয়া তুমি সুদ খাইবা। মনে রাখো, তুমি দুনিয়ার জিন্দেগিতে আরামায়েশে চলতে পারো, তুমি দুনিয়ার জিন্দেগিতে সুদ খাইয়া তুমি স্বচ্ছন্দে জীবন যাপন করতে পারবা, তুমি দুনিয়ার জিন্দেগিতে মদ খাইয়া হালকা কিছু তোমার মাথা ঠিক রাখতে পারবা, তোমার শরীরের ভিতরে হালকা কিছু চাঙ্গা বাবাইব। কিন্তু মনে রাখো, এই মদ খাইয়া রাইতে ঘরের ভিতরে যাইয়া বউ রাম্মা রাহে, আছে না নাই? আছে না নাই? বাস্তব একটা ঘটনা কই। আমাদের এলাকার এক লোক মদ পান করছে, হ্যাঁ মানে প্রফেশনাল মদখোর, সবাই চিনে। মদ খাইয়া রাত্রে 2টার সময় বাড়িতে গেছে, যাইয়া বউরে কয়, ফাউডিত ধরছে, ফাউডিত ধরে বউরে কয় আম্মা মাফ করে দেওয়া, জীবনে খাইতাম না। বাস্তব কথা। হ্যাঁ মারে যায় ফাউডিত দিয়েছে, বউ আয়ো ঘুমাইয়া। মাথা ঠিক আছে? মদ খাইলে শরীরের ভিতরে একটু চাঙ্গা ভাব আসে, কিন্তু এটার ক্ষতিটা বেশি।
আল্লাহ বলেছেন তুমি মদ খাইও না, তুমি মদ না খাইলে তোমাকে জান্নাতের ভিতরে ওই যেই জান্নাতের ওয়াদা আমি করেছি, যেই জান্নাতের অঙ্গীকার আমি আল্লাহ করেছি, সেই জান্নাতের ভিতরে তোমাকে মদ পান করাবো। সেই মদ খাইলে মাথা নষ্ট হবে না, বউকে আম্মা ডাকতে হবে না, আম্মাকে বউ ডাকতে হবে না, ভাইকে আব্বা বলে ডাকতে হবে না, আব্বাকে ভাই ডাকতে হবে না। এই মদ খাইয়া তুমি জান্নাতের ভিতরে তুমি 70,000 হুর নিয়া তারপরে তুমি ঘুমাবো। পুরস্কারের অভাব নাই, আল্লাহর বিধিবিধান মতো চলতে পারলে পুরস্কারের কি নাই? অভাব নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কেমন জান্নাতের অঙ্গীকার করেছেন। সেই জান্নাতের ভিতরে মদের নহর থাকবে, সেই জান্নাতের নিচে দুধের নহর থাকবে, সেই জান্নাতের নিচে মধুর নহর থাকবে, সেই জান্নাতের নিচে পানির নহর থাকবে। দুনিয়াতে আমি তোমরারে পাঠাইলাম, দুনিয়াতে গেছো তো ঠিক, আমি একজন নবীও পাঠাইলাম। ওই নবী তোমাদেরকে কেমন করে চালাবে আমি একটা গাইডলাইনও দিয়েছি। গাইডলাইনের নাম কি? কোরআন। জুড়ে বলেন গাইডলাইনের নাম কি? আরো জুড়ে বলতে হবে, জুড়ে বলেন। সেই গাইডলাইনের নাম হলো কোরআন। এই কোরআনের ভিতরে আমি যেই বিধিবিধানগুলো দিয়েছি, বিশ্বনবীকে আমি 2 প্রকার জিনিস দিয়া পাঠাইলাম। এক প্রকার জিনিস হলো গ্রহণীয়, আর এক প্রকার জিনিস হলো বর্জনীয়। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরে বান্দা, তুমি যদি নবীর দেওয়া সেই 2 প্রকার বিধানের এক প্রকার বিধান তুমি গ্রহণ করতে পারো, আর এক প্রকার বিধান তুমি ছাড়তে পারো, মানে আমার রাসূল যেই বিধানগুলা আমলের কথা বলেছেন, যেইগুলার কথা আদেশ করেছেন ওইগুলা তুমি পালন করবা, যেইগুলা থেকে বিরত থাকতে বলেছেন ওইগুলা থেকে তুমি বিরত থাকবা। তখন বিশ্ব নবী বলেছেন তখন তোমার জন্য আল্লাহ দেওয়া যে অঙ্গীকার আছে সেই অঙ্গীকার তোমার জন্য জান্নাত আল্লাহ মরণের পরে তোমার জন্য বরাদ্দ করে দিবে। কিন্তু শর্ত হলো, প্রথম নম্বর শর্ত হলো আমার আল্লাহ যেমনি বলেছে এমনি চলতে হবে। আমার আল্লাহ বলেছেন সুদ খাইও না। এলাকায় সুদের কারবার আছে না নাই? আসেনি? সুদের কথা কইলে কেউ রাগ করবেন? রাগ করবেন কেউ? মনে রাখবেন আমি এখানে ডাক্তার হয়ে বসছি, আপনারা রোগী হয়ে বসছেন। কথা বলতে হবে, আলোচনা শুনতে হবে। রাগে যদি উঠা যায় কেউ, রাগ পাইলে কিছু করার নাই। কারণ আমার নিজের পরিশুদ্ধতা দরকার, আমার নিজের ইসলাহের দরকার, আমার নিজের বুঝ দরকার, আমার আত্মশুদ্ধির দরকার। আত্মশুদ্ধি নিয়া, নিজের বুঝ নিয়া, নিজের ক্ষমতার বলে যখন আমি হকের উপরে চলবো, আমি আল্লাহর বিধিবিধান মতো চলবো, তখন না আমাকে আল্লাহ 3 পুরস্কারের 1 পুরস্কার দান করবেন, অথবা 3 পুরস্কার দান করবেন। তাইলে কি বুঝতেছিলাম? আল্লাহর বিধিবিধান মানতে হবে। আল্লাহ বলেছেন সুদ খাওয়া যাবে না, আল্লাহ বলেছেন ঘুষ খাওয়া যাবে না, আল্লাহ বলেছেন মিথ্যা কথা বলা যাবে না, আল্লাহ বলেছেন মারামারি করা যাবে না, আল্লাহ বলেছেন হানাহানি করা যাবে না, আল্লাহ বলেছেন একজন আরেকজনের সম্পদের ক্ষতি করা যাবে না। এখন তো দেখা যায় সম্পদ নিয়ে কত মারামারি, চাচা ভাতিজা মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল আছে, সম্পদ নিয়ে কত ঝামেলা, কত দ্বন্দ্ব। সুতরাং এইগুলা করা যাবে না। এইগুলা যদি কোনো বান্দা করে আমার আল্লাহ জানা দেয়, এইগুলা যদি কইরা তোমার আত্মীয়তার বন্ধন ছিন্ন করো, নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া। আল্লাহর নবী বলেন যেই সমস্ত মানুষেরা আল্লাহ যেই সমস্ত বিষয়গুলাতে দূরে থাকতে বলেছেন, নিষেধ করেছেন, ওই নিষেধগুলা নিয়ে যদি তোমরা দ্বন্দ্ব লাইগা তোমার আত্মীয়তার বন্ধন ছিন্ন করো, ভাই ভাই মিল মোহাব্বত না রাখো, তোমার ভাই বাতি চাচা বাতি যায় মিল মোহাব্বত না রাখো, মারামারি করো, মাথা ফাটাফাটি করো, আমার নবী জানা দেয় লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া। আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে হারাম বিষয় নিয়ে যেইগুলো আল্লাহ নিষেধ করেছেন এইগুলা নিয়ে তোমাকে মারামারি করা যাবে না, এইগুলা নিয়ে তোমাকে হানাহানি করা যাবে না, এইগুলা নিয়ে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেছেন সালাসুন তাহতাল আরশি ইয়াউমাল কিয়ামাতি আল কুরআন, সালাসুন তাহতাল আরশি ইয়াউমাল কিয়ামাতি আল কুরআন। আল্লাহর রাসূল বলেন দুনিয়া যখন শেষ হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে,
তখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে নি। কথা কয় না, বুঝেন না নাকি? বুঝতেছি না বিষয়টা, কথা বুঝতেছেন? যখন কিয়ামত কায়েম হয়ে যাবে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে? আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার নিচে আমরা এক হাদিসের মাধ্যমে জানতে পারলাম 7 শ্রেণীর লোক ওই আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আমি যেই হাদিস বর্ণনা করেছি, আমি যেই হাদিস পড়েছি, এই হাদিস আলাদা অন্য হাদিস। নবী বলেন সালাসুন তাহতাল আরশি ইয়াউমাল কিয়ামাতি আল কুরআন ওয়াল আমানাত ওয়ার রাহিমু। বিশ্ব নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে ধ্বংস করে দিবেন, দুনিয়াকে ধ্বংস করার পরে যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্যটা চলে আসবে আদাত উপরে, ওই ছায়ার নিচে 7 শ্রেণীর লোক জায়গা পাবে। সেই 7 শ্রেণীর লোকের সাথে আরো 3টা জিনিস থাকবে। সেই 3টা জিনিসের 1 নম্বর জিনিস হলো আল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থাকবে আরশের ছায়ার নিচে। 2 নাম্বার ওয়াল আমানাত। আমানত যে জিনিসটা আছে, একজন মানুষের কাছে আরেকজন মানুষ কোনো জিনিস গচ্ছিত রাখলে সেটা আমানত। আল্লাহ কোরআন উম্মতে মুহাম্মাদের উপরে আমানত রেখেছেন, সেই কোরআন থাকবে আরশের ছায়ার নিচে, সেই আমানতটা থাকবে আরশের ছায়ার নিচে। আমানতের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন একরাম বলেছেন সেই আমানত যেই সমস্ত মানুষেরা যথাযথভাবে পালন করেছে, আমানত যেই সমস্ত মানুষেরা যথাযথভাবে রক্ষা করেছে, সেই সমস্ত মানুষরা আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 3 নাম্বার ওয়ার রাহিমু। বিশ্বনবী বলেন আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার বন্ধন আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আমি এই হাদিসকে সামনে রেখে চ্যালেঞ্জ করে বলতে পারি, জায়গা জমি নিয়া, সম্পদ নিয়া যেই সমস্ত ভাইয়েরা মারামারি করেছেন, যেই সমস্ত চাচাবাতি যারা মারামারি করেছেন, আপনারা একটা আরশের নিচে জায়গা পাবেন না। সবগুলো আদা সূর্যের নিচে দাঁড়ায় থাকতে হবে, সবগুলো আদা সূর্যের নিচে দাঁড়ায় থাকতে হবে। এই আধা সূর্যের নিচে দাঁড়ায় থাকা কি সম্ভব? সম্ভব? সম্ভব না। এই ওয়াজ বহুত শুনেছেন। সুতরাং সেই আরশের নিচে জায়গা পেতে হলে আপনাকে কি করা লাগবে? আত্মীয়তার বন্ধন ঠিক রাখা লাগবে। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী সে জান্নাতে তো প্রবেশ করবে না, আল্লাহর আরশের নিচেও জায়গা পাবে না। আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मुहम्मद का गुलामी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह। হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম, জবানে শুধু আল্লাহর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জুড়ে সুরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতগুলা মানুষ, এই আওয়াজ, এই আওয়াজ, জুড়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বলতেছিলাম? 3 পুরস্কার যদি পাইতে হয় আল্লাহর বিধিবিধান মানতে হবে। আল্লাহর বিধিবিধান মানা ছাড়া কি আমাকে এই 3 পুরস্কারের 1 পুরস্কারও পাওয়া যাবে? 1 পুরস্কারও পাওয়া যাবে। বিধিবিধান কি? 2 প্রকার জিনিস রাসূলকে দিয়ে পাঠিয়েছেন। এক প্রকার জিনিস হলো গ্রহণীয়, আরেক প্রকার জিনিস হলো বর্জনীয়। গ্রহণীয় জিনিসগুলোকে গ্রহণ করতে হবে, যেইগুলা থেকে রাসূল বর্জন করতে বলেছেন ওইগুলা থেকে দূরে থাকতে হবে। তারপরে আমাকে আল্লাহকে ভয় করার যেই লক্ষণ, সেই লক্ষণ আমার ভিতরে থাকবে, তারপরেও আমি পুরস্কার পাবো। এর আগে সম্ভব না। সুতরাং প্রথম নাম্বার কথা হলো আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে?
জোরে বলেন কাকে ভয় করতে হবে? আল্লাহর নাম নিতে কি ভয় পান? আল্লাহর নাম নিতে ভয় লাগে? আল্লাহর নাম মুহাব্বতের সহিত পড়েন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আরো জোরে আল্লাহু আকবার। আরে আল্লাহকে যদি আপনি একবার ডাক দেন, আল্লাহ আপনার একবার ডাকে 70 বার সাড়া দিবে। কয়বার সাড়া দিবে? আল্লাহর এক বান্দার অসুস্থ হয়েছিল, অসুস্থতা নিয়ে সেই বান্দা ছিল অগ্নি পূজক, সেই বান্দা ছিল সূর্যের পূজা করত, সেই বান্দা চন্দ্রের পূজা করত, সেই বান্দা কি করত? আগুনের পূজা করত। সেই অসুস্থ বান্দা, তার গাড়ির সড়কের ভিতরে সমস্যা হয়েছিল, অসুস্থতা হয়েছিল। আরে বান্দা শুই না রাখো, আল্লাহকে ডাক দিলে যে আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে। ওই বান্দা যখন অসুস্থ হয়েছিল, সেই বান্দা ছিল আগুনের পূজক। আগুনের সামনে যাইয়া বলতো, আগুন তোমাকে আমি পূজা করি, তুমি আমার খোদা, আমি তোমাকে খোদা মানি, আমি তোমাকে সকাল বিকাল পূজা করি, তুমি আমার অসুস্থতা ভালো করে দাও। এবার বলেন তো দেখি, আগুন খালেক না মাখলুক? জুড়ে বলেন, আগুন খালেক না মাখলুক? মাখলুক। আগুন কি কারো অসুস্থ দিতে পারে? আগুন কারো সুস্থতা দিতে পারে না? আগুন কারো সুস্থতা দিতে পারে না, আগুন কারো সুস্থতা দিতে পারে না। ওই বান্দা এবার সূর্যের কাছে চলে গেল, সূর্যের কাছে যাইয়া বলে, ও সূর্য, আমি তোমাকে সকালবেলা একবার পূজা করি, আমি তোমাকে বিকেল বেলা একবার পূজা করি, আমি তোমাকে দুপুর বেলা একবার পূজা করি, আমি তোমাকে সন্ধ্যাবেলা একবার পূজা করি। আমার শরীরের ভিতরে অসুস্থতা হয়েছে, তুমি আমাকে সুস্থ করে দাও। এবার বলেন তো দেখি, সেই সূর্য খালিক না মাখলুক? মাখলুক। সেই সূর্য তো কোনো মানুষকে অসুস্থতা দিতে পারে না, সুস্থতাও দিতে পারে না। এবার সূর্যের কাছে ব্যর্থ হয়ে গেল, এবার চলে গেল চন্দ্রের কাছে। চন্দ্রের কাছে যাওয়ার পরে বলছে, ও চন্দ্র, আমি তোমার একজন বান্দা, আমি তোমাকে পূজা করি, আমি তোমার ইবাদতি করি, তুমি আমার অসুস্থতাকে দূর করে দাও, সুস্থতা দিয়ে দাও। এবার চন্দ্র পারল না, চন্দ্র ব্যর্থ হয়ে গেল। এবার চলে গেল মূর্তির কাছে, মূর্তিকে যাইয়া বলছে, ইয়া সালাম, ইয়া সালাম, ইয়া সালাম, সালাম 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 বলতে ওই অগ্নি পূজক, ওই সূর্যের পূজক, ওই চন্দ্রের পূজক, ওই মূর্তির পূজক সালাম সালাম জপতে জপতে হঠাৎ করে সে বলে ফেলল সমাদ। সমাদ নাম কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক। জুড়ে বলেন আল্লাহু আকবার। সমাদ নাম আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্কিত যেই নাম, সেই নাম যখন সে সমাদ বলে ফেলল, আমার আল্লাহ বলেন, লাব্বাইকা লাব্বাইকা ইয়া আবদি। ও বান্দা, এতক্ষণ পর্যন্ত চন্দ্রের কাছে চাইলা, কোনো সাড়া পাইলা না, সূর্যের কাছে চাইলা, কোনো সাড়া পাইলা না, আগুনের কাছে চাইলা, কোনো সাড়া পাইলা না। আমার নামটা তুমি ভুলে বইলা ফেলছো। এবার তুমি চাও আমার কাছে, আমি আল্লাহ তোমার সব হাজত পুরা করে দেব। যখন আল্লাহর এই পক্ষ থেকে আওয়াজ তার কর্ণ করে পৌঁছলো, এবার ওই বান্দা বুঝে ফেললো, আমার চন্দ্রও খুদা না, আমার সূর্যও খুদা না, আমার মূর্তিও খুদা না, আমার আগুনও খুদা না, আমার খুদা একমাত্র মহান আল্লাহ। তখন ওই বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সাথে সাথে বলে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করতে ভালো লাগে? আল্লাহর নাম নিতে ভালো লাগে? আল্লাহর নাম বেশি বেশি জপবেন, আল্লাহর নাম বেশি বেশি ডাকবেন। আরে কি অযথা সময় নষ্ট করে লাভ আছে? অযথা সময় নষ্ট করে লাভ নাই। বৈশা রয়েছেন তাসবিহ নিয়ে আল্লাহর নামে জিকির করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার উপরে যথাযথ আমল করে 3 পুরস্কারের ভাগীদার আল্লাহ আমাদেরকে বানায় দেব। সকলে বলি আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।